2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা যাওয়ার পরে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা গেছে, যাওয়ার পরে এই দেশের জনগণ কি ভালো আছে? এই দেশের জনগণ, সাধারণ জনগণ, দিনমজুর, শ্রমিক, মেহনতি মানুষ, এরা কি ভালো আছে? এরা তো ভালো নাই। এরা যারা বিপ্লব করছে তারাই ভালো আছে। তাদের বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স তাদের আছে। সাধারণ পাবলিকের কি হয়েছে? আমার মতন দিনমজুর মানুষের কি হয়েছে? কোন দিকে উপকার করছে? এই জিনিসটা আসলে সাধারণ মানুষ ওই গণ অভ্যুত্থান কিংবা জুলাই সনদ এটি মানে না। সাধারণ মানুষ গণ অভ্যুত্থান অথবা জুলাই সনদ এগুলা মানে না। এরা যদি 2024 সালে 5ই আগস্টের আগে এরা যে কমিটমেন্ট দিয়েছিল জাতির কাছে, এই কমিটমেন্ট যদি এরা যদি মানতো, আইনের ভিতরে থাকতো, তাহলে এটা মানুষের সমর্থন করতো। এরা তো সমর্থন করে নাই। এরা নিজের বাগবটলা নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত, সন্ত্রাসী নিয়ে ব্যস্ত, নারী কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত। তাহলে সাধারণ মানুষ এটা আসলে এটা দেখতে চায় না, এটা বিশ্বাস করে না ওদেরকে। ঘটনা নিয়ে কি বলবো? দেখেন, গতকালকে প্রেস ক্লাবের সামনে একটা মহিলা নারীর উপরে যে সমস্ত আক্রমণ করছে একটা আইএসের লোক, এটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কেন তো এই বেটা আইএসের লোক, তুই যে মারলি, তোর তো মা বোন আছে, আজকে তোর শক্তি আছে, তোর দিন তুই মারছ, ভালো কথা। কালকে যদি আমার শক্তি আসে তাহলে তোরকে আমি থুয়ে দেবো? আমি কি থুয়ে দেবো? তবে দেশবাসী, আপনি এখনো সোচ্চার হন। এই আইএস থেকে এই দেশ বাঁচাইতে হলে আপনার সোচ্চার হইতে হইব, আপনার রাজপথে নামতে হইব। না হইলে এই আইএসেরা এই দেশ দখল, এই 5ই আগস্ট পরে এই আইএসেরা, জঙ্গিরা দখল করছে। মোটামুটি এই বাংলাদেশের কিছুই রাখবো না। এরা পুরাই ধ্বংস করবো, এরা পুরাই দখলবাজি, এরা পুরাই দেশ বিরোধী কাজ করে।